গুড মর্নিং। গতকালকে তারপরে আর দোকান খুলিনি, দোকান সাজানোর পরে আর অত মালপত্র আনার পরে শরীরটা খারাপ লাগছিল, সেজন্য আর দোকান খুলিনি। আজকে সকাল থেকেই ভেবেছি সকাল থেকেই শুরু করব, তাই এখন ব্যাগ নিয়ে যাচ্ছি দুধটা আনতে। দুধ, দই আর ভাত বসিয়ে রেখে এসেছি। বাবিনকে দায়িত্ব দিয়ে এসেছি, ভাত ফুটলে গ্যাসটা বন্ধ করে দেবে। এবার আমি যাচ্ছি দুধটা আনতে। দুধটা এনে তারপর চা খেয়ে, মানে তার আগে দোকান খুলে দেবো, তারপরে চা খাবো। ঠিক আছে, চলো। নতুন একটা দিন নতুনভাবে শুরু করছি আমার। এ বাবা, এখানে বন্ধ বন্ধ, ওই দিক থেকে ঘুরে যেতে হবে। নতুন একটা দিন নতুনভাবে শুরু করছি, তোমরা সাথে থেকো। আর কাজের মধ্যে থাকলে আমি আনন্দেই থাকবো। আর দোকানটাকে বাঁচাতে পেরেছি, সবাই প্রার্থনা করো। চলো, হ্যাঁ যাই। তো এই দেখো, দুধ নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি, স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে এবার দোকান খুলবো। তো বাড়ি এসে দেখি যে এই কাকুরা চলে এসেছে গাছ কাটতে। ওইদিকে মেহগনি গাছটা কাটা হয়ে গেছে, দোকানের পাশের যে মেহগনি গাছটা সেটা কাটা হয়ে গেছে। এদিকে নারকেল গাছটা কাটা প্রায় হয়ে গেছে। আর নারকেল গাছ কাটার পরে নারকেল গাছের মাথায় যে ওই মাটি হয় না, এত সুন্দর লাগে, অনেকটা বাদাম বাদাম মতো লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টসে জানিও। তো ছোটবেলায় যখন গ্রামে কোথাও এই যে নারকেল গাছ কাটা হতো, তো ছুটে যেতাম যে মাটি খাবো মাটি খাবো। তো এই দাদাকে বলছিলাম, দাদা বের করে দাও। দাদা বলছে কি যে এইটুকু ছাড়িয়ে দিলে পারবে? আমি বললাম না। তো ছোট ছেলে প্রচুর বায়না করছিল যে মাটি কি জিনিস, তখন ওই দাদা আবার তাড়াতাড়ি করে ওকে একটু দিল। তো ছোট ছেলে ভীষণ ভালো খেয়েছে, কিন্তু বাবান একদমই ভালো খায়নি। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই মাটি এই দাদা বের করে দিল। তো ছেলেরা স্কুলে চলে গেছে, বর অফিসে চলে গেছে, আর দোকান খোলা রয়েছে। একটু পরেই বন্ধ করব, করে আবার যাব ব্যাংকে। ভাইয়ের ব্যাংকের কাজ মেটাতে হবে। মানে এই ব্রাঞ্চ থেকে ওর যে ত্রিচির হোম ব্রাঞ্চে অ্যাকাউন্ট নিয়ে যাবে, সেটার কাজ মেটাবো। ওখান থেকে মেল করে দিয়েছে, ওদের ওই অ্যাকাউন্ট মানে ওই ব্রাঞ্চ থেকে মেল করে দিয়েছে, সেটা মেটাবো। তাই বেরোবো। একেবারে বাবিনকেও নিয়ে আসবো, আর কিছু দোকানের মালপত্র নিয়ে আসার আছে, যেগুলো প্রয়োজন সেগুলো। আর এই যে গাছ কেটে রেখে দিয়েছে, এখনো নিয়ে যায়নি। এখন জমিটা পুরো ফাঁকা লাগছে। তো চলো, পরে এবার ফিরছি। আর হ্যাঁ, খেয়েছি হচ্ছে আমি মুড়ি। ঠিক আছে, আমি মুড়ি খেয়েছি। আর হচ্ছে বাবিন খেয়েছে ভাত, খেয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। ঠিক আছে, পেটটা খারাপ বলে কলা আলুর তরকারি আর জ্যান্ত মাছের ঝোল, এই হলো আজকের মেনু। তো রান্না কমপ্লিট। চলো, পরে আবার ফিরছি তোমাদের সাথে। দোকান বন্ধ করে তারপরে হচ্ছে আমি যাব ব্যাংকে। তো 12টা বেজে গেছে, দোকান বন্ধ করে দিয়েছি। আর দোকানে কি কি নিতে হবে, মানে আর কি অল্প আত্মক জিনিস যেগুলো বিক্রি হয়ে গেছে আনতে হবে। যেরকম ধরো হরলিক্স, ম্যাগি, অ্যাসিড, ডেয়ারি মিল্ক, মানে ডেয়ারি মিল্ক চকলেট, ওই যে এসেছে। নাও, 30 টাকা করে নিয়েছে, হচ্ছে 150 গ্রামের আছে। আমি এই দোকান বন্ধ করে 12টায় বন্ধ করি। কোনটা, কোন কালার? এইটা কি রে? কালারের কটা? 5টা। তো চলো, দোকান বন্ধ করে দিয়েছি, এবার যাই। ঠিক আছে, ওই কাকিমাদের বাড়ি যাওয়ার দরকার ছিল, তা চলে এসেছে। ভালো পনির আনতে দিয়েছিল, তাই এনে দিয়েছি একজনকে দিয়ে। চলো, দোকান বন্ধ করি। হ্যাঁ, ব্যাংকে যাব। টাটা, পরে ফিরছি। চলো। তো ব্যাংকের কাজ মেটানোর জন্য ব্যাংকে চলে এসেছি। তারপর এই যেগুলো মালপত্র কেনার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এবার যাব বাবিনকে আনতে, বাবিনের স্কুলে, কারণ বাবিনের 1:30টায় ছুটি হয়। আমি আসার আগে তুই পালিয়েছিস।
বাবিনের খেলার সাথী বাবানের বন্ধু। দেখো বাবানের বন্ধুর সাথে ওর যত খেলা শুরু হয়ে যায়, আর বাবানের বন্ধুরাও ভীষণ ভালোবাসে বাবিনকে। আর এদিকে বাবানের বন্ধুদের কাছ থেকে শুনছি যে চুপি চুপি যে বাবান পড়াশুনো কেমন করে, দুষ্টুমি করে কিনা। স্কুল থেকে নিয়ে নিয়েছি আর ও এখন ম্যাগিগুলো ভরছে। এই প্লাস্টিকটা আমার লাগবে, আমি দোকানের জন্য অ্যাসিড কিনেছি, অ্যাসিডগুলো ভরবো, দোকানে রেখে এসেছি সেই জন্য। আর ধরো আমার আঙুল আঙুল স্যারকে টাকা দিচ্ছে, স্যার না ওই যে স্যার তাকিয়েছে। তো বাবানের বন্ধুদের কাছ থেকে শুনলাম যে বাবান পড়াশোনা পারে কিনা। বলছে হ্যাঁ আজকে কান ধরে দাঁড়িয়েছে। আমি বললাম কেন? বলছে একটা বন্ধুর সাথে কাটাকুটি খেলছিল, ও বেশিরভাগ টাইমে কথা বলার জন্য কি বলে পানিশমেন্ট পায়। তা আমি বললাম ঠিক আছে, নিয়ম শৃঙ্খলা তো শিখতেই হবে তাই না। দাঁড়া আমার হাত তো, নিয়ম শৃঙ্খলা তো শিখতেই হবে। আসলে ওর হেড স্যারের রিটায়ারমেন্ট 31 তারিখে, আর এই এক সপ্তাহের মধ্যে হচ্ছে হেড স্যারের বার্থডে, তাই সবাই সেলিব্রেশন করবে। সেই জন্য ওরা সবাই চাঁদা তুলছে, সেই নিয়েই কথা বলছিল। তো পানিশমেন্ট পেয়েছে, যাই হোক পানিশমেন্ট পাওয়া উচিত। আর বন্ধুরা বললো যে ও খুব ভালো পড়াশুনো পারে। সেটা বললে তো হবে না, নিয়ম শৃঙ্খলাও শিখতে হবে। আর এই যে ভাবি এখন কল কিনে দিতে হবে, আমরা এখন ভ্যান ধরবো। আমি যদি কিনতে না পারি ওর বাবা তো আমার স্নান হয়ে গেছে। আর স্নান করার আগে ওই যে জামা কাপড় তুলে রেখেছি, নিয়ে যাব। আর এই যে নাইটি এখানে মেলে দিলাম, মেলে দিলে কি বলতো শুকিয়ে যাবে, অনেকটাই শুকিয়ে যাবে। আর আমি স্নান করেছি হচ্ছে এই জায়গাটায়, এখানে স্নান করা হয়ে গেছে। তো স্নান হয়ে গেছে, এবার যাই নিচে গিয়ে, নিচে গিয়ে মাথাটা মুছে সিঁদুরটা পরে ঠাকুর প্রণাম করব। জামা কাপড় চেঞ্জ করি দোতলায় করে, এই যে এখানে মেলে দিয়েছি। চলো এখন এই গামলা নিয়ে এখন যাই, রাত্রিবেলা গোছাবো, ঠিক আছে চলো। কর পর বরাবর মর বলে ফেলে বলছে এ মা কি বলে ফেললাম। না এখন পড়তে বসেছে, দেখছে। হোমওয়ার্ক তো বলতে পারে না, হোমওয়ার্ক চেষ্টা করছে, হোমওয়ার্ক কি হোমওয়ার্ক দিয়েছে ম্যাম। এই যে হোমওয়ার্ক, নাম তোমার নাম লেখো, ছৌনক চ্যাটার্জি। ও ছৌনক। এখানে কি দিয়েছে? দয়সী কি হয়? রি পেটকাটা বলো সয়সী কি হয়? ঋষি। মহিষী দন্ত নয়সী কি হয়? গাধি। মহিষী করে মি, দন্ত নয়সী করে মিনি। ম্যামের বাড়ির বিড়ালটার নাম কি? একটা বেবি আর বিড়াল আছে না, কি নাম? সৌনক চ্যাটার্জি। হ্যাঁ ম্যামের বাড়ির বিড়ালের নাম সৌনক চ্যাটার্জি। আমার নাম রেখেছে কে ম্যাম? কি দুষ্টু। চয়সী দন্ত নয়সী কি? দয়সী দিদি। এবার এটা দেখো তো, পয়সী দন্ত, এই যে ওটা ও এই দাঁড়িয়ে এরকম, পয়সী এরকম শুধু স্ট্যান্ডিং লাইন। ঠিক আছে আমি স্ট্যান্ডিং। খাবার জিনিস এই তো খাতা এনে দিয়েছে, বসো। আমি খাবো। এগুলো কুল সেট, ঠিক আছে বসো। দয়সী দিদি। পয়সী দন্ত সয়সী কি হয়?
কয় শিকারে ছয় শিকারে তাহলে পিসি রি মধুন শয় হস্যি। তো বাবিনের পড়ানো পর্যন্ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তারপর বাবান তার আগে পড়া কমপ্লিট করে নিয়েছে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন শুতে যাব, তার আগে ভাবলাম এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কারণ সকালবেলা একটু চাপ হয়ে যাবে সেই জন্য। আর হ্যাঁ, একাই পথ চলা শুরু করেছি, কিন্তু আমার বোন না খুবই কি বলবো অন্যরকম টাইপের একজন মানুষ। তো যাই হোক, ও একটা দিনেই ও বুঝে গেছে যে হ্যাঁ রুম্পা যেটা বলেছিল সেটা সঠিক, আর আমি বেঠিক কথা খুব কম বলি, আমি সঠিক পথে চলার চেষ্টা করি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। তো একদিনেও বুঝে গেছে যে সত্যি সংসারে কত খরচ। আসলে এতদিন বুক দিয়ে আগলে রেখে সংসারটা করেছি, তো সেই জন্য ও বুঝতে পারেনি যে সংসারে কত খরচ। সামান্য সবজির বাজার করতে গিয়ে বলে ওরে বাবা পটলের এত দাম, ওরে বাবা সবজির এত দাম। আমি বললাম এতদিন সংসারটা চলেছে এই সবজির বাজারটা পুরোটাই, এবং মাছ মাংস যাই বলো পুরোটাই দোকানের উপর, তার ঊর্ধ্বে গিয়ে আবার ঘরের মুদিখানা। তো ও সবটাই বুঝতে পেরেছে। যাই হোক, মানুষকে পরিস্থিতির মধ্যে নামিয়ে তবে পরিস্থিতিটাকে বোঝাতে হয়, তাই না? চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।